কখনো কি ভেবে দেখেছেন পয়সা ছাপার জন্য কত পয়সা ইনভেস্ট করতে হয় সরকারকে? শুধু একটা 10 টাকার নোট ছাপানোর জন্য আরবিআই কে 96 পয়সা ইনভেস্ট করতে হয়। তাছাড়া 50 টাকার নোট ছাপানোর জন্য আরবিআই কে 1 টাকা 13 পয়সা ইনভেস্ট করতে হয়। 100 টাকার নোট ছাপানোর জন্য আরবিআই কে 1 টাকা 77 পয়সা ইনভেস্ট করতে হয়। 500 টাকার নোট ছাপানোর জন্য আরবিআই কে ইনভেস্ট করতে হয় 2 টাকা 29 পয়সা। এইখানে আপনারা বলবেন তবে কয়েন বানাতে আরবিআই কে কত ইনভেস্ট করতে হয়? অ্যাকচুয়ালি কয়েন বানাতে আরবিআই কে একটু বেশি ইনভেস্ট করতে হয়, কারণ কয়েন মেটেল দিয়ে তৈরি। 1 টাকা কয়েন বানানোর জন্য আরবিআই কে 1 টাকা 11 পয়সা ইনভেস্ট করতে হয়, মানে এক্সট্রা 11 পয়সা বেশি ইনভেস্ট করতে হচ্ছে সরকারকে। আর 5 টাকার কয়েনের জন্য আরবিআই কে 3 টাকা 69 পয়সা ইনভেস্ট করতে হয়। আর 10 টাকার কয়েন বানানোর জন্য আরবিআই কে 5 টাকা 54 পয়সা ইনভেস্ট করতে হয়। এরপর আপনারা বলবেন যদি কয়েন বানাতে আরবিআই কে বেশি পয়সা ইনভেস্ট করতে হচ্ছে, তাহলে আরবিআই কয়েন বানায় কেন? কারণ হচ্ছে 1 টাকার কয়েন 5 টাকার কয়েন আপনি 100 সালের বেশিও ইউজ করতে পারবেন, তাও কিছু প্রবলেম হবে না। কিন্তু নোট আপনি কিছুদিন ইউজ করার পরে দেখবেন ছিঁড়ে গেছে, ফেটে গেছে।